আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আমরা কথা বলবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য 2026, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26-27 সেশনে প্রত্যেকটা ইউনিট ভিত্তিক কীভাবে প্রিপারেশন নিতে হবে, মানবন্টন কি, আবেদন যোগ্যতা কি, অর্থাৎ A to Z এই একটি ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে আমরা কী কী নিয়ে কথা বলবো। ডিউ ইন্ট্রোডাকশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শিক্ষার্থী কী করে, জাস্ট প্রিপারেশন নেই যে আমি সায়েন্স ইউনিটে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি সায়েন্স ইউনিটে অর্থাৎ এই ইউনিটে পরীক্ষা দেবো, আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবো। অর্থাৎ কেউ অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা অনুষদ সম্পর্কে, ডিউতে কতগুলো অনুষদ আছে, কতগুলো বিভাগ আছে, এগুলো কেউ কিছু না জেনেই প্রিপারেশনটা নেয়, যার ফলে দেখা যায় যে তার যে ইউনিভার্সিটির প্রতি যে একটা মানে ভালোবাসা কাজ করার দরকার, এটা সে জানে না। এই জন্য আমরা আগেই ডিউ ইন্ট্রোডাকশন রাখবো, তারপর হচ্ছে অনুষদ পরিচিতি, তারপর যাব পরীক্ষার তারিখে, তারপর ইউনিট ভিত্তিক তথ্য থাকবে, যেখানে আমরা প্রত্যেকটা ইউনিট, ডিউতে টোটাল 5টা ইউনিট আছে, 5টা ইউনিট নিয়ে আমরা কথা বলবো। তারপর যাব মানবন্টন, আবেদন যোগ্যতা, প্রিপারেশন গাইডলাইন। এখন প্রথম যে পার্টটা, ডিউ ইন্ট্রোডাকশন, অনুষদ পরিচিতি এবং পরীক্ষার তারিখ, এই পার্টটা সবাই দেখবে। তারপর ইউনিট ভিত্তিক তথ্য আসার পরে তুমি যে ইউনিটে পরীক্ষা দেবে, কেবল ওই ইউনিটটা দেখলে হবে। আমি প্রত্যেকটা ইউনিটের তথ্য আলাদা আলাদা করে পার্ট করে দিয়ে দেবো। তো চলো এখন আমরা প্রথম যে ডিউ ইন্ট্রোডাকশন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষদ সমূহ আছে, টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি অনুষদ, 13টি অনুষদের অধীনে 81টি বিভাগ আছে। তো দেখো 13টি বিভাগ কী কী, দেখো বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, তারপর দেখো ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মেসি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, চারুকলা অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, এরকম করে প্রত্যেকটা অনুষদ আছে। একটা অনুষদ মানে একটা বিভাগ না, একটা অনুষদের আন্ডারে অনেক থেকে বিভাগ থাকে। যেরকম বিজ্ঞান অনুষদের অধীনে কী কী বিভাগ আছে, যেরকম হচ্ছে তোমাদের ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো হচ্ছে কিসের অধীনে, আমাদের বিজ্ঞানের অনুষদের অধীনে কতগুলো বিভাগ। এরকম প্রত্যেকটা অনুষদের অধীনে অনেকগুলো বিভাগ থাকে, যেগুলো তুমি অনলাইনে সার্চ করলেই দেখতে পারবে। তো এটা নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্রত্যেকটা অনুষদের অধীনে কতগুলো করে সাবজেক্ট আছে, এগুলো তোমরা একটু খুঁজে দেখবা, এবং তোমার যে সাবজেক্টটা ভালো লাগে এটা আগে থেকেই একটু খেয়াল করে নিবা, যেন তুমি জানতে পারো যে আমার এই অনুষদেই পড়ার ইচ্ছা, এবং এই অনুষদে পড়তে হলে তোমার কীরকম মার্ক এবং কীরকম প্রিপারেশন নিতে হবে, এটা যেন আগে থেকেই বুঝতে পারো। তারপরে চলে আসি টোটাল সিট সংখ্যা, অর্থাৎ ডিউতে সিট সংখ্যা আছে 6125টি। দেখো এখানে আমি উপরে লিখে রাখছি যে মোট সিট সংখ্যা হচ্ছে 6125টি, অর্থাৎ ডাবির যে যতগুলো অনুষদ আছে প্রত্যেকটা অনুষদ মিলে 6125টি সিট আছে। তারপর আছে মোট ইউনিট সংখ্যা। দেখো এই যে এতগুলো অনুষদ, এই প্রত্যেকটা অনুষদ মিলে 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। কতগুলো ইউনিটে ভাগ করা হয়েছে? টোটাল 5টি ইউনিটে। এই 5টি ইউনিট কি কি? প্রথমত এ ইউনিট বা বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ইউনিট, তারপর হচ্ছে বি ইউনিট কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, তারপর হচ্ছে সি ইউনিট হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ইউনিট, তারপর হচ্ছে যেটাকে আমরা ঘ ইউনিট বা ডি ইউনিট বলা হয়, যেটাকে চারুকলা ইউনিট, তারপর কি হচ্ছে আমাদের আইবি ইউনিট। এই যে 5টা ইউনিটের কথা বললাম, এই 5টা ইউনিট ভিত্তিক তথ্য আমরা পরে বলবো। আমি জাস্ট পরিচিতিটা দিলাম যে ইন্ট্রোডাকশন হিসেবে যে কী কী অনুষদ আছে, কী কী ইউনিট আছে, সিট সংখ্যা কতগুলো। তো এখন হচ্ছে এটা হচ্ছে তোমাদের টোটাল। এখন আমরা জানবো পরীক্ষার তারিখ, কোন ইউনিটের কোন তারিখ, তারপর আমরা ইউনিট ভিত্তিক তথ্যগুলো আরও ডিটেলসে বলবো। এখন আমরা দেখব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ। ইতিমধ্যে ডিউর যে পরীক্ষার তারিখ এগুলো তো প্রকাশ হয়ে গেছে, তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো। তারপর আমি এখানে একটু রিভাইজ করে দিচ্ছি যে ভর্তি পরীক্ষার তারিখ সমূহ: এ ইউনিটের তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর, বি ইউনিটের তারিখ হচ্ছে 19 ডিসেম্বর, সি ইউনিটের তারিখ হচ্ছে 26 ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা হচ্ছে 22 ডিসেম্বর, আইবি ইউনিটের পরীক্ষা হচ্ছে 5 ডিসেম্বর। অর্থাৎ আইবি ইউনিটের পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচনা হবে, অর্থাৎ 5 ডিসেম্বর পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এবং আবেদন করা যাবে, এই পাশে আমি আবেদনের তারিখটা লিখে দিয়েছি যে আবেদন শুরু হবে হচ্ছে 11 থেকে 25 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 11ই নভেম্বর আবেদন শুরু হবে, আবেদন করা যাবে 25 নভেম্বর পর্যন্ত। এটা হচ্ছে একদম বেসিক ইনফরমেশন। তারপরে আমরা চলে যাব হচ্ছে ইউনিট ভিত্তিক তথ্য। তো ইউনিট ভিত্তিক তথ্যতে যাওয়ার আগে আমি তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। তোমরা যারা ভার্সিটি এবং মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা ফ্রি ব্যাচ শুরু হচ্ছে, যেটা আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো এটা আমাদের ফ্রি সেশন, তোমরা চাইলে সবাই যুক্ত হতে পারো। কমেন্টে ব্যাচ লিঙ্ক, ব্যাচ রুটিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কমেন্ট বক্স থেকে যুক্ত হতে পারো। এবং এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমরা এই ইউনিটের সম্পূর্ণ বিভাগ ভিত্তিক যত তথ্য আছে সবগুলো তথ্য আমরা দেখব। তো এই এখন এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমরা
ভিডিওর এই পার্টটা দেখবে। আর যদি তোমরা এই ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে এটা স্কিপ করে পরবর্তী পার্ট অর্থাৎ বি ইউনিটের পার্ট থেকেও ভিডিওটা দেখতে পারো। তো এই ইউনিটের যারা শিক্ষার্থী দেবে তাদের আবেদন যোগ্যতাটা আমরা আগে দেখি যে এই ইউনিটে যারা পরীক্ষা দেবে তোমাদের আবেদন যোগ্যতা এসএসসি 2021, 2022, 2023, 2024 অর্থাৎ যে শিক্ষার্থীর এসএসসি 2021, 2022, 2023 এবং 2024 এর মধ্যে থাকবে তারা ডিউতে অ্যাপ্লাই করতে পারবে এবং তার অবশ্যই এইচএসসি 2026 হতে হবে। অর্থাৎ এসএসসি 2021-এর পরে সে যদি 2026ও এসএসসি পরীক্ষা দেয় তাহলে সে কী করতে পারবে, ডিউ ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা। তারপর আসে জিপিএ যোগ্যতা। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 3.50 অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতেই ন্যূনতম 3.50 থাকতে হবে, অবশ্যই চতুর্থ বিষয় সহ 3.50 এবং মোট 8 থাকতে হবে। অর্থাৎ কি দুইটা যোগফল কত হতে হবে, 8 থাকতে হবে। এবং কে কে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সবাই কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এখন আসি হচ্ছে পরীক্ষার কি মোট সিট সংখ্যা। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, আমি উল্টা লিখে ফেলছি। এখানে হয়তো হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট এবং মোট সিট সংখ্যা হচ্ছে 1850 প্লাস মাইনাস। এটা একটু সিকোয়েন্সটা উল্টা হয়ে গেছে। অর্থাৎ এখানে পরীক্ষার সময় কত, 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ যে পরীক্ষাটা হবে এটা 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিটের একটা পরীক্ষা হবে এবং মোট সিট সংখ্যা হচ্ছে 1850 থেকে একটু বেশি বা কম হতে পারে। এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। তারপর আসে হচ্ছে জিপিএ মার্ক। তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এটা টোটাল হবে হচ্ছে 120 মার্কের। টোটাল কত হবে, 120 মার্কের, 120 মার্কের, যার মধ্যে 100 মার্কের পরীক্ষা হলে অনুষ্ঠিত হবে এবং 20 মার্ক নির্ধারিত হবে জিপিএ এর মার্কের উপরে। তো জিপিএ মার্কটা কিভাবে ক্যালকুলেট করা হবে, এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হবে এবং এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ কেউ যদি জিপিএ 5 পায় তাহলে তার 10 মার্ক হবে এসএসসি জিপিএ এবং এইচএসসিতে যদি জিপিএ 5 থাকে তাহলে হবে 20, টোটাল 20 পাবে। তার কারো যদি জিপিএ একটু কম থাকে তাহলে তারা একটু জিপিএ মার্ক পাবে, তবে এটা হচ্ছে জাস্ট 2 দিয়ে গুণ করে যোগ করেই বের করা যায়। তারপর নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ যে কোনো একটা এমসিকিউ ভুল করার জন্য 0.25 করে কর্তন করা হবে এবং ক্যালকুলেটর থাকবে না, অর্থাৎ ক্যালকুলেটর অ্যালাউ করতে দিবে না। এবং ডিউ ইউনিটে যে সকল শিক্ষার্থীরা অ্যাপ্লাই করবে তাদের সেন্টার বিভাগীয় শহরে থাকবে, যেরকম ডিউতে পরীক্ষা দেওয়া যাবে, চট্টগ্রামে পরীক্ষা দেওয়া যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে, বাংলাদেশ এগ্রিকালচার ময়মনসিংহে পরীক্ষা দেওয়া যাবে, সার্চ সিলেটে পরীক্ষা দেওয়া যাবে, কেইউ খুলনায় পরীক্ষা যাবে, বিইউ বরিশালে পরীক্ষা দেওয়া যাবে, বিআরইউ রংপুরে পরীক্ষা দেওয়া যাবে। তো এই যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কি করা যাবে, পরীক্ষা দেওয়া যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই যে কোথায় কোথায় পরীক্ষা দেবে। তো সেন্টারটা এখান থেকে দেখে নিতে পারো, তোমার নিজ বিভাগীয় শহরে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট যে যেটা হচ্ছে আমাদের কি মান বন্টন। আচ্ছা মান বন্টনটা হচ্ছে 2 ধরনের। এখানে একটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, একটা হচ্ছে বিভাগ পরিবর্তন যারা মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে। আমি আগেই বলেছি এই ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, তো 3 ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 3 বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক ধরনের মান বন্টন, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আরেক ধরনের মানবন্টন। তো এখন দেখি আমরা বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মানবন্টনটা কিরকম হয়ে থাকে। বিজ্ঞান বিভাগের সেই শিক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের জন্য এমসিকিউতে 15 মার্ক থাকবে, সিকিউতে 10 মার্ক থাকবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট 25 মার্কের করে থাকে। যেরকম ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, ম্যাথে 25, তারপর হচ্ছে বায়োলজিতে 25। এই যে দেখো ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, ম্যাথে 25, বায়োলজিতেও কি 25। কিন্তু এই 25 মার্কের মধ্যে 15 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ আর 10 মার্ক থাকবে সিকিউ। অর্থাৎ ফিজিক্স থেকে 15 মার্ক থাকবে কি এমসিকিউ এবং কি 10 মার্ক থাকবে কি সিকিউ। এভাবে প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। নোট, চতুর্থ বিষয়ের পরিবর্তে অনেকের কি চতুর্থ বিষয় ম্যাথ থাকে, আবার অনেকের চতুর্থ বিষয় কি থাকে, বায়োলজি থাকে। তো তোমার যদি চতুর্থ বিষয় যেটাই থাকুক সেটার পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি 25 মার্ক কি করতে পারবে, আনসার করতে পারবে। এবং এখানেও বাংলা বা ইংরেজিতে 15 মার্কের এমসিকিউ এবং 10 মার্কের কি থাকবে, সিকিউ থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে। তো এই যে এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানবন্টন। এখন আছে বিভাগ পরিবর্তন বা মানবিক বা বাণিজ্য থেকে যারা ইউনিটে পরীক্ষা দেবে। বাংলায় 25, ইংরেজি এবং আইসিটি এই 3 সাবজেক্টেই কি থাকবে, 25 করে থাকবে। এবং ম্যাথ অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা কি ভূগোল, এই যে নিচের লাইনের যে সাবজেক্টগুলো লিখলাম, কি বলছি আমি, ম্যাথ,
মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল, এই যে সাবজেক্টগুলো আছে 1 2 3 4 এই 5টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টে 25 আনসার করতে পারবে। এই টোটাল তোমাদের 100 মার্ক হবে। এখানে প্রত্যেকটাতে কি থাকবে, আবার এমসিকিউ 15, সিকিউ কি থাকবে 10 থাকবে। এই হচ্ছে তোমাদের বিভাগ পরিবর্তনের মানবিক ও বাণিজ্য বিভাগের যে শিক্ষার্থী আছো তোমাদের জন্য কি এটা মানবন্টন। তো আশা করছি তোমাদের বোঝাইতে পারছি কিভাবে তোমাদের এই ইউনিটের সেন্টার কোথায় হবে, তারপর হচ্ছে তোমাদের মানবন্টন কি, আবেদন যোগ্যতা কি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করব। এবং অথবা আমাদের ভার্সিটি ও মেডিকেল ফ্রি ব্যাচের লিঙ্ক থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে তুমি কি করতে পারবা, আমাদের কোশ্চেন করতে পারো। তো এখন আমরা চলে যাব নেক্সট ইউনিট অর্থাৎ বি ইউনিট নিয়ে কথা বলার জন্য। এখন আমরা বি ইউনিটের ইউনিট ভিত্তিক তথ্যগুলো দেখব। তো বি ইউনিটের আবেদন যোগ্যতা কি, এসএসসিতে এই আগের নিয়মিত 2021, 2022, 2023 এবং 2024 সালে যে শিক্ষার্থীরা আছে, অর্থাৎ এসএসসি 2021, 2022, 2023 এবং 2024 সালে দিয়ে, এসএসসি যারা 2026 সালে দিয়ে উত্তীর্ণ হয়েছে তারাই কেবল কি করতে পারবে, বি ইউনিটের জন্য আবেদন করতে পারবে। তারপর যদি বলি জিপিএ, যারা এসএসসি ও এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট পেয়েছে এবং এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ মোট যোগফল 7.50 থাকতে হবে। অর্থাৎ জিপিএটা হচ্ছে এসএসসি এবং এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে এবং মোট যেন 7.50 থাকে, তাহলে কেবল কি করতে পারবে, বি ইউনিটে একজন শিক্ষার্থী কি করতে পারবে, আবেদন করতে পারবে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, আমি এসএসসিতে 3 পয়েন্ট পেয়েছি, এসএসসিতেও 3 পয়েন্ট পেয়েছি, এখন আমার মোট তো হয় 6, তাহলে কিভাবে এখানে 7.5 দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি এসএসসিতে 3 পয়েন্ট পাও এবং এসএসসিতে যদি 4.50 পাও, তাহলে তুমি কেবল কি করতে পারবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ দুইটার যোগফল হতে হবে 7.5 এবং একটাই ন্যূনতম 3 পয়েন্ট বা দুইটাই ন্যূনতম 3 পয়েন্ট থাকলে হবে না, তোমার ন্যূনতম 3 পয়েন্ট থাকতে পারবে কিন্তু যোগফল কি থাকতে হবে, 7.50। আশা করছি বুঝাইতে পারছি। এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে, এই ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট এবং মোট সিট সংখ্যা থাকবে হচ্ছে 2334টি, অর্থাৎ হচ্ছে 2334টি, সরি 2934টি, সরি 2023 না, এটা 2900 হবে, 2934টি কি টোটাল সিট সংখ্যা। এখন এই টোটাল সিট সংখ্যা থেকে তোমাদের জন্য বিজ্ঞান বিভাগের এই বি ইউনিটে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য 962টি সিট থাকবে, মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 1694টি সিট থাকবে এবং যারা ব্যবসা শিক্ষা অর্থাৎ বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে তাদের জন্য 278টি সিট থাকবে। অর্থাৎ এখানে যতগুলো অনুষদ থাকবে প্রত্যেকটা অনুষদে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দাও তাহলে এই 2934টি সিটের মধ্যে তুমি 962টিতে ভর্তি হতে পারবে। আশা করছি সিট সংখ্যা এবং সময় নিয়ে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। তারপর আসি জিপিএ মার্ক। তোমাদের টোটাল 120 মার্কের পরীক্ষা হয়, 120 মার্কের মধ্যে 20 মার্ক থাকে কি জিপিএ এর উপরে। তো এই জিপিএ এর মার্কটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ করবে, এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ করে যত মার্ক আসে এটাই হচ্ছে কি তোমার জিপিএ মার্ক। আর বাকি যে 100 মার্ক থাকে, বাকি 100 মার্ক তোমার মানে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ প্রতিটা এমসিকিউ ভুল উত্তর করলে 0.25 করে কাটা যাবে। ক্যালকুলেটর তো ব্যবহার করতে দিবেই না, সেন্টার থাকবে হচ্ছে, অর্থাৎ তুমি বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে। ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়, সিইউ চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ অর্থাৎ হচ্ছে বাকিবি যেটাকে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সাস্ট সিলেট এগ্রিকালচার, সাস্ট হচ্ছে তোমার শাহজালাল যেটা সিলেটের, তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, তারপর রংপুর, অর্থাৎ প্রত্যেকটা বিভাগীয় শহরের একটা ইউনিভার্সিটিতে তুমি কি করতে পারবে, তুমি ভর্তি পরীক্ষা বসতে পারবে। তারপর আসি হচ্ছে এখানে মানবন্টন সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের জন্য সেম মানবন্টন। বাংলায় থাকবে 35 মার্ক যেখানে লিখিত থাকবে 20, এমসিকিউ থাকবে 15। ইংরেজিতে থাকবে 35 মার্ক যেখানে লিখিত থাকবে 20, এমসিকিউ থাকবে 15। জিকেতে থাকবে 30 মার্ক। এই টোটাল 35, 35, 70 আর 30 টোটাল 100 মার্কের হচ্ছে তোমাদের পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে। আর বাকি যে পরীক্ষাটা থাকবে অর্থাৎ যে বাকি ওইটা হচ্ছে 20 মার্ক, সেটা জিপিএ এর উপরে থাকবে। তো আশা করছি তোমরা ক্লিয়ার হইছো এ আর বি ইউনিটের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তোমরা কিভাবে বুঝতে পারছো যে বি ইউনিটে আবেদন যোগ্যতা, কারা কারা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সময়, মোট সিট সংখ্যা, মানবন্টন, তারপর কোন ইউনিটের শিক্ষার্থীর জন্য অর্থাৎ কোন বিভাগের শিক্ষার্থীদের জন্য কীরকম সিট আছে, তারপর জিপিএ মার্ক, সেন্টার কোথায় আছে, তো সব কিছু আশা করছি বুঝতে পারছো। তো তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্য আমাদের বাংলা, ইংরেজি, জিকে তিনটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের ফ্রি এক্সামের
টেলিগ্রামের ব্যবস্থা আছে, তোমরা চাইলে নিচের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। তো এখন আমরা পরবর্তী ইউনিট নিয়ে কথা বলবো। এখন আমরা যে ইউনিটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট। এই বাণিজ্য ইউনিটের আবেদন যোগ্যতা আমরা যদি দেখি এসএসসি 2021, 2022, 2023, 2024 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়ে 2021, 2022, 2023 এবং 2024 সালে উত্তীর্ণ হয়েছে এবং এসএসসি পরীক্ষা দিয়েছে 2026 সালে, কেবল তারাই এই ইউনিটে কি করতে পারবে, আবেদন করতে পারবে। তারপর জিপিএ থাকতে হবে হচ্ছে এসএসসি ও এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে এবং মোট থাকতে হবে 7.50। এটা হচ্ছে একদম বেসিক ইনফরমেশন। তারপরে আসি হচ্ছে আমরা কারা কারা পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অর্থাৎ এই ইউনিটে অর্থাৎ বাণিজ্য ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা অর্থাৎ প্রত্যেকটা শাখার শিক্ষার্থীরা কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিটের এবং পরীক্ষার মোট মার্ক থাকবে 120। মোট সিট সংখ্যা হচ্ছে 1050টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য 87টি সিট, মানবিকের জন্য 23টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 856টি সিট থাকবে। অর্থাৎ এই 1050টি সিটের মধ্যে বিভাগ ভিত্তিক সিট সংখ্যা কি থাকবে, বরাদ্দ থাকবে। তো এই ছিল একদম বেসিক ইনফরমেশন। তারপর আসে হচ্ছে ভর্তি পরীক্ষার মান বন্টন এবং মার্কিং সিস্টেম নিয়ে। তো এই ভর্তি পরীক্ষার সি ইউনিটে 120 মার্কের পরীক্ষা হবে, যার মধ্যে জিপিএতে থাকবে 20 মার্ক এবং লিখিত এবং এমসিকিউ মিলিয়ে থাকবে টোটাল 100 মার্ক, যেটা পরীক্ষার হলে দিতে হবে এবং 20 মার্ক জিপিএর উপর। তো জিপিএটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হবে এবং এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে জিপিএ 5 এবং এসএসসিতে জিপিএ 5 পায় তাহলে তার টোটাল 20 মার্ক থাকবে। যদি তার থেকে একটু কম জিপিএ আসে তাহলে সে খুব ইজিলি এসএসসি জিপিএ কে 2 এবং এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ করে ক্যালকুলেট করে নিতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ প্রতিটি ভুল এমসিকিউ উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। সেন্টার থাকবে, অর্থাৎ এই সি ইউনিটে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য সেন্টারে থাকবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বেগম রোকেয়া যেটা রংপুরে অবস্থিত। অর্থাৎ এই বিভাগগুলোতে কি করতে পারবে, কেবল সি ইউনিটের শিক্ষার্থীরা কি করতে পারবে, পরীক্ষার জন্য মানে কেন্দ্র বাছাই করতে পারবে। তারপর আসে হচ্ছে মানবন্টন নিয়ে। তো এই ইউনিটে যেহেতু 2 ধরনের অর্থাৎ 3 বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, তাই 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা মান বন্টন। তো প্রথমে আমরা কথা বলবো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কি ধরনের মান বন্টন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যারা 100 মার্কের যে পরীক্ষাটা হবে, যেটা তোমরা পরীক্ষার হলে বসে দিবে, তার জন্য এমসিকিউ মান বন্টন হচ্ছে বাংলা থেকে 12 মার্ক আসবে, হিসাব বিজ্ঞান থেকে 12 মার্ক আসবে, ব্যবসায় সংগঠন থেকে 12 থাকবে, ইংরেজি থেকে 12 থাকবে, ফিনান্স বা মার্কেটিং থেকে 12 থাকবে। আর তোমাদের যে লিখিত পরীক্ষা আসবে সেটাতে বাংলা প্লাস ইংরেজি দুইটা মিলিয়ে আসবে হচ্ছে 20, হিসাব বিজ্ঞানে আসবে হচ্ছে 7, ব্যবসায় সংগঠন থেকে 7, ফিনান্স বা মার্কেটিং থেকে 7 না, এখানে মনে হয় 6 হবে, 6 ফিনান্স বা মার্কেটিং থেকে 6 মার্ক হয়। ফিনান্স বা মার্কেটিং থেকে কত মার্ক আসবে, 6 মার্ক। এই হচ্ছে তোমাদের কি ইন টোটাল মান বন্টন, অর্থাৎ বাংলায় 12, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসায় সংগঠন 12, ইংরেজিতে 12, ফিনান্স বা মার্কেটিং এ 12। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ। আর লিখিততে আসবে বাংলা এবং ইংরেজি টোটাল 20, হিসাব বিজ্ঞানে 7, ব্যবসায় সংগঠনে 7, ফিনান্স বা মার্কেটিং থেকে 6। তারপর আসি বিভাগ পরিবর্তন। যারা অন্য বিভাগের শিক্ষার্থী হয়ে বিভাগ পরিবর্তন করে এই বিভাগে পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য বাংলায় এমসিকিউ 12, লিখিত 10, ইংরেজিতে এমসিকিউ 12, লিখিত 10, আইসিটিতে এমসিকিউ 12, লিখিত 10, গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি যে কোনো এই 3টা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে, যেখানে এমসিকিউ তো থাকবে 24 এবং লিখিত থাকবে কি 10। এই ছিল তোমাদের টোটাল মান বন্টন। অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করবে মানবিক এবং বিজ্ঞান তোমাদের উভয়ের জন্য এই মান বন্টন, এবং বাণিজ্য বিভাগের যারা আছো তোমাদের জন্য উপরে এই মান বন্টনটা। আশা করছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো যে বাণিজ্য বিভাগে অর্থাৎ সি ইউনিটে যারা অ্যাপ্লাই করবে তোমাদের ঠিক কীরকম প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ আবেদন যোগ্যতা কীরকম থাকতে হবে, মানবন্টন কেমন, সব কিছুর ক্লিয়ার ধারণা পেয়েছো। এখন আমরা কথা বলবো পরবর্তী ইউনিটগুলো নিয়ে। এখন আমরা যে ইউনিটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএইচ ইউনিট অর্থাৎ চারুকলা ইউনিট। এই চারুকলা ইউনিটের আবেদন যোগ্যতা কারা কারা পরীক্ষা দিতে পারবে, মানবন্টন কী ধরনের হয়ে থাকে, সব কিছু নিয়ে এই ভিডিও মানে এই পার্টে কথা বলবো। তো আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসি 2021, 2022, 2023 এবং 2024 হতে হবে এবং এসএসসি 2026 হতে হবে। অর্থাৎ এসএসসি 2021, 22, 23, 24 সালে পাশ করে এসএসসি 2026 সালে পাশ করে যারা উত্তীর্ণ হবে তারাই কেবল এই সিএইচ ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। এবং জিপিএর যোগ্যতা থাকতে হবে ন্যূনতম 3.0 এবং
এসএসসি এবং এসএসসি, অর্থাৎ এসএসসি এবং এসএসসি মিলে দুইটাতে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে এবং মোট থাকতে হবে 6.50। এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে? বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সকল ইউনিটের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং এই ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য মোট সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং মোট সিট সংখ্যা থাকবে 130টি এবং জিপিএ এর উপরে মার্ক থাকবে কত? 20 মার্ক। এই জিপিএ এর উপর 20 মার্কের পাশাপাশি আরও 100 মার্কের একটা কি পরীক্ষা হবে? এমসিকিউ এবং লিখিত। এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল 120 মার্কের পরীক্ষা হয়, টোটাল 120 মার্কের পরীক্ষা হবে। তো 120 মার্কের মধ্যে জিপিএ মার্ক থাকবে 20। তো এই জিপিএ মার্ক ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করতে হবে এবং এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করতে হবে। কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না এবং কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এবং এই যে ইউনিটটা আছে, অর্থাৎ ঘ ইউনিট বা সিএইচ ইউনিট বা চারুকলা ইউনিট, যেই নামেই চিনো, তাদের সেন্টার থাকবে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ আমরা বাকি যে ইউনিটগুলো দেখেছি, ওই ইউনিটগুলোতে দেখেছি আমরা বিভাগীয় স্তরে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু এই ইউনিটটাতে কেবল কি করা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করা যাবে? পরীক্ষা দেওয়া যাবে। এবং এই ইউনিটের সিট সংখ্যা খুবই কম, মাত্র 130টি, যার কারণেই কেবলমাত্র একটি সেন্টার রাখা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই পরীক্ষাটা হবে এবং এই ইউনিটের মানবন্টনটা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য সেম মানবন্টন, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3 শাখার শিক্ষার্থীদের জন্য একই মানবন্টন, কোনো পরিবর্তন নেই। সাধারণ জ্ঞানে থাকবে 40 এবং অঙ্কনের উপরে 60। অর্থাৎ এটা যেহেতু চারুকলা ইউনিট, অর্থাৎ এখানে ড্রয়িংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে অঙ্কনের উপরে 60 মার্ক এবং এই 60 মার্কের জন্য 1 ঘন্টা সময় থাকে এবং সাধারণ জ্ঞানের যে 40 মার্ক থাকে, এই 40 মার্কের জন্য থাকে হচ্ছে 30 মিনিট সময়। এই হচ্ছে আমাদের যে চারুকলা ইউনিট। এই চারুকলা ইউনিটের জন্য কি আমাদের যেই ইনফরমেশনগুলো আছে আমি এই একটা স্লাইডের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এবং তোমরা যারা সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে চাও, তোমরা চাইলে নিচের কমেন্ট বক্স থেকে আমাদের যেই জিকে কোর্সটা আছে, অর্থাৎ জিকের যেই রুটিন আছে, এই জিকে রুটিন অনুযায়ী তোমরা দেখতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। তারপর আমরা কথা বলবো আইবিএ ইউনিট নিয়ে। এখন আমরা আমাদের সর্বশেষ ইউনিট, যেটা হচ্ছে আমাদের কি ইউনিট? আইবিএ ইউনিট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5ম ইউনিট আইবিএ ইউনিট নিয়ে কথা বলবো। এই ইউনিটের আবেদন যোগ্যতা, কারা পরীক্ষা দিতে পারবে, মানবন্টন কীরকম হয়ে থাকবে। তো আবেদন যোগ্যতা অ্যাজ ইউজুয়াল আগেরগুলোর মতনই, এসএসসি 2021, 2022, 2023, 2024 এবং এসএসসি 2026 সালে যারা উত্তীর্ণ হয়েছে তারাই কেবল এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। তারপর যদি আসি জিপিএ হচ্ছে এসএসসি ও এসএসসিতে ন্যূনতম 3.50 থাকতে হবে এবং মোট জিপিএ থাকতে হবে 8। কারা পরীক্ষা দিতে পারবে? বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। মোট সিট সংখ্যা থাকবে 120+। মোট সিট সংখ্যা থাকবে কত? 120+, যেখানে তোমাদের জিপিএ মার্ক 20 মার্ক থাকবে। এসএসসিকে তুমি জিপিএকে 2 দিয়ে গুণ করে, এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করবে, গুণ করে তুমি তোমার যেই কাঙ্ক্ষিত জিপিএ মার্ক আছে সেটা নির্ধারণ করতে পারবে। তারপর হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ একটা এমসিকিউ ভুল করলে 0.25 করে কাটা যাবে। ক্যালকুলেটর ব্যবহার করতে দেখবে না। সেন্টার থাকবে কেবল ডিউ, এটা চারুকলা ইউনিটের মতন। বিভাগীয় স্তরে পরীক্ষা দেওয়া যাবে না, অর্থাৎ যারা এই ইউনিটে অর্থাৎ আইবি ইউনিটে পরীক্ষা দিবে তোমরা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র নির্বাচন করতে পারবে এবং এখানে পরীক্ষা দিতে হবে। তারপরে আসি হচ্ছে তোমাদের মানবন্টন নিয়ে। এখানে মানবন্টনে এমসিকিউ থেকে আসে 70 মার্ক এবং রিটেন থেকে আসে 30 মার্ক। এমসিকিউ ইংরেজি থেকে আসে 30, ম্যাথ থেকে 25 এবং অ্যানালিটিক্যাল থেকে আসে 15 এবং রিটেনের 30 মার্ক বিভিন্ন ধরনের এসে থাকে, যেমন ওখানে এসে আসে, প্যারাগ্রাফ রাইটিং আসে, তারপর সামারি আসে, বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসে, এমন বিভিন্ন ধরনের আসে পারে। এটা তোমরা ভালো করে দেখে নিবে। তো এই হচ্ছে আমাদের আইবি ইউনিটের টোটাল যেই ধারণা দিলাম তোমাদের, এ থেকে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, তারপর আইবি ইউনিট, প্রত্যেকটা ইউনিটের ধারণা দিলাম আজকের এই ভিডিওতে। তো তোমরা আশা করছি অনেক উপকৃত হয়েছো। তারপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে যেটা আমি মিস করে গেছি বা কোনো ধরনের যদি অন্য কিছু ইনফরমেশন যদি আরও অ্যাড করার প্রয়োজন হয়, যদি কমেন্টে জানাতে পারো, তো নেক্সট কোনো ভিডিওতে ওইগুলো আবার ক্লিয়ার করে দিব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং মেডিকেল ও ভার্সিটিতে যারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফ্রি ব্যাচ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইখানে যুক্ত হবে। এবং ভিডিওটা অনেক বেশি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং ভিডিওটা যদি তোমাদের উপকৃত মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।